নমস্কার, আমি অভিষেক আর আপনারা আছেন লিটারেচার উইথ অভিষেকে। ইংলিশে বড় হাতের অক্ষর যেগুলো থাকে সেগুলোকে ক্যাপিটাল লেটার এবং ছোট হাতের অক্ষরগুলোকে স্মল লেটার বলা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলোকে কেন আপার কেস এবং লোয়ার কেস বলা হয়ে থাকে? আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 15th সেঞ্চুরির দিকে, যখন সম্পূর্ণ ম্যানুয়ালি ছাপার কাজগুলো করা হতো। আপার কেস এই শব্দটার উৎপত্তিও সেই ম্যানুয়ালি টাইপ সেটিং এর সময় থেকে। তখন এক একটি অক্ষর যেগুলো মেটাল বা ধাতব নির্মিত হতো, যাদেরকে বলা হতো শর্টস, সেগুলোকে আলাদা আলাদা কাঠের তৈরি বক্সে স্টোর করা হতো। এই বক্স গুলো সাধারণত দুটো ভাগে বিভক্ত থাকতো, ছবিতে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। বক্সের ওপরে একটি অংশ থাকতো যেখানে স্টোর করা হতো বড় মাপের যে লেটারগুলো, সেগুলো যেমন এ বি সি ডি, কারণ একটি সেন্টেন্সে বড় হাতের অক্ষরের ব্যবহার কম হতো। আর বক্সের নিচের অংশে যিনি ম্যানুয়ালি সেগুলিকে স্টোর করছেন তার হাতের নাগালে রাখা হতো তুলনামূলকভাবে ছোট মাপের বা আকারের লেটারগুলোকে, কারণ সেন্টেন্স রচনার ক্ষেত্রে ছোট সাইজের অক্ষরগুলো বেশি ব্যবহার হয়। মুদ্রণ কর্মীকে একটি করে অক্ষর তুলে নিয়ে একটা বাক্য তৈরি করতে হতো ছাপার জন্য। কালের নিয়মে সময়ের সাথে প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন হলেও এবং সেই আগে রীতি অনুযায়ী ছাপার কাজ না হলেও আপার কেস এবং লোয়ার কেস এই টার্ম দুটো আজও সমানভাবে ব্যবহার করা হয়ে থাকে। তাই টার্মগুলো থেকে আমরা সহজেই এটা বুঝতে পারি যে এই শব্দগুলো কোনো গ্রামাটিক্যাল রুলস বা নিয়ম মেনে তৈরি হয়েছে এমনটা নয়, বরং লেটারগুলো সেই মুদ্রণ কর্মীর যে কেস বা ড্রয়ার থাকতো তার কোথায় পজিশনটা পেত, অর্থাৎ ওপরে না নিচে, আপার কেসে না লোয়ার কেসে, সেই হিসেবে টার্ম দুটো তৈরি হয়েছিল।